হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি খুব সহজ পদ্ধতিতে এবং নতুনভাবে আলু পটলের রসা রান্না করা দেখাবো। তো আলু পটলের রসা বানানোর জন্য প্রথমে আমি আলু ও পটলের খোসাগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি। এরপর আমি আদা, লঙ্কা, রসুন ও মাঝারি সাইজের একটা গোটা পেঁয়াজ আর দুটো টমেটো পেস্ট করে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, ওটা ফোড়নের জন্য। আর এখানে আমি নিয়েছি দুটো তেজপাতা, দুটো এলাচের মাথাগুলো আমি ফাটিয়ে দিয়েছি, 5টা লবঙ্গ আর একটু সামান্য পরিমাণ দারচিনি। তো এরপর আমি কড়াইয়ে তেল গরম হলে পটল আর আলুগুলোকে ছেড়ে দিয়েছি। এটাকে আমি একটু ভেজে নেব, মানে কষা কষা করে নেব একটু। আমি এখন কম আছে এটাকে নেড়ে নেড়ে ফ্রাই করে নেব। আর আমি 25 গ্রাম মতো কাঁচা বাদাম এখানে পেস্ট করে রেখেছি, তোমরা চাইলে পরিবর্তে পোস্তও দিতে পারো। আমি এখন এটা খুলে দেখবো যে হয়েছে কিনা। তো বারবার করে ঢাকা খুলে দেখতে হবে হয়েছে কিনা, নয়তো তেলের সাথে বা কড়াইয়ের সাথে এটা লেগে যেতে পারে। এটা আর একবার নেড়ে নেবো। তো নেড়ে দেখে নিচ্ছি যে হয়েছে কিনা। তো দেখো একটু লাল লাল হয়ে এসেছে আলু ও পটল দুটোই। তো আমার এটা প্রায় ফ্রাই করা হয়ে গেছে। আমি এখন এটা তুলে অন্য পাত্রে রেখে দিলাম আর কড়াইয়ে আর একটু তেল দিলাম। তেল দেওয়ার পর আমি এখানে লবঙ্গ, দারচিনি, এলাচ ও তেজপাতা নিয়ে নিয়েছি। এবার আমি এগুলো একটা একটা করে কড়াইয়ে ছেড়ে দেবো। কিছুক্ষণ এগুলো ফ্রাই করে নেব, কিছুক্ষণ ভেজে নেব। তো চলো এগুলো তাগতে ভেজে নিই, মানে বেশি ভাজাভাজির দরকার নেই, একটু মতো ভাজলেই হবে। তো আমি মাত্র কয়েক সেকেন্ড ভাজবো, মানে 30 সেকেন্ড কি 40 সেকেন্ড মতো ভাজবো। তো ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন পেঁয়াজগুলোকে কড়াইয়ে ছেড়ে দেবো। তো পেঁয়াজগুলো আমি ভেজে নেবো, কিন্তু এগুলো বেশি লাল লাল করবো না, একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে এলে আমি এগুলোকে তুলে নেব। তো চলো এগুলো এখন ভেজে নিই। এগুলো আমি কড়াইয়ে ঢাকা দিয়ে ভাজবো না, কারণ পুড়েও যেতে পারে, ওই জন্য আমি এগুলোকে নেড়ে নেড়ে ভাজবো। তো মাঝে মাঝে কড়াইয়ে নেড়ে নেড়ে দেখতে হবে যে এগুলো হয়ে এসেছে কিনা, ব্রাউন ব্রাউন কালার। তো দেখো হালকা হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এরপর বেশি ভাজতে গেলে আবার পুড়েও যেতে পারে, ওই জন্য আমি আর এর থেকে বেশি ভাজবো না। তো চলো দেখো যে ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি কড়াইয়ের এটার মধ্যেই মশলা যেটা পেস্ট করে রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দেব। বাটিতে হালকা মশলা লেগেছিল, ওই জন্য আমি এটা বাটিটা ধুয়েই কড়াইয়ে জলটা দিয়ে দিলাম। আর এটা জল দিয়ে দিয়ে নেড়ে নেড়ে করতে হবে, ঢাকা দিলেও হবে না, কারণ এটা পুড়েও যেতে পারে বা লেগেও যেতে পারে। আর নেড়ে নেড়ে না করলে এটার কাঁচা গন্ধ যেটা হয় পেঁয়াজ রসুনের, সেই গন্ধটা যাবে না। সেই জন্য আমি এখন নেড়ে নেড়ে এটাকে করে নেব। এটা কিছুক্ষণ পর পর জল দিয়ে দিয়ে নেড়ে নেড়ে দেখতে হবে হয়েছে কিনা। তো এটা আমি প্রায় 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিয়েছি। তো এটা প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাতে যা যা মশলা লাগবে সেগুলো দিয়ে দেব। এখন লবণ দিলাম পরিমাণ মতো, স্বাদ অনুযায়ী, আর হলুদ দিলাম। এরপর আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে আমি বাটি না, সেই জন্য গুঁড়ি বেশিরভাগ ইউজ করি। তো জিরে দিয়ে দিলাম, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিলাম। এরপর আমি একটু সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি দিলাম, মানে সামান্য বলতে সামান্য পরিমাণ, যেটা না দিলেই নয়। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নয়, এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো, যেটা খেলে ঝাল হয়। তো এটাকে আমি এখন নেড়ে নেড়ে করে নেব। আর সামান্য পরিমাণ জল দেবো, যাতে মশলাটা লেগে না যায় কড়াইয়ে আর পুড়ে না যায়, সেই জন্য সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে নেড়ে দেব। আর সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে, মানে একটু একটু করে জল দিয়ে দিয়ে নেড়ে নেড়ে দেখতে হবে যে এটা হয়েছে কিনা। যখন তেল ছাড়বো হয়ে আসবে, তখন বোঝা যাবে যে এটা হয়ে এসেছে, হয়ে গেছে। যারা মিষ্টি খেতে ভালোবাসে তারা সামান্য পরিমাণ চিনিও দিতে পারো। আরও 4-5 মিনিট মতো এটা কষার পর দেখা যাচ্ছে যে এটা হয়ে এসেছে। তো এরপর আমি পটল আর আলু যেগুলোকে কষিয়ে রেখেছিলাম, মানে ফ্রাই করে রেখেছিলাম, সেগুলো এখন কড়াইয়ে দিয়ে দিলাম। এগুলোকেও এখন নেড়ে নেড়ে করতে হবে। তোমরা আলাদা আলাদা করেও করতে পারো, মানে আলাদাভাবে আলুটা কষলে তারপর পটলটা কষলে সেরকমও করতে পারো। কিন্তু আমি যেহেতু তাড়াতাড়ি আমার লাগবে, সেই জন্য আমি দুটোকে একসাথেই করে নিলাম, কারণ ওই একই জিনিস বারবার করে ওটা একবার তুলে ওটা একবার করতে হবে, ওই জিনিসটা আমার পোষাবে না। সেই জন্য আমি দুটোকে একসাথেই করে নিলাম, ফ্রাই করে নিলাম। এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর দেখবো যে হয়েছে কিনা। তো চলো এটাকে একটু কষিয়ে নেওয়া যাক। এরপর আমি যেটা
বাদাম বেটে রেখেছিলাম, কাঁচা বাদাম পেস্ট করে রেখেছিলাম। তো সেই কাঁচা বাদামটা আমি এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে এটাকে একটু নেড়ে নেব। একটু একটু করে জল দিয়ে দিয়ে আমি নেড়ে নেব। আমি এটা 1 মিনিট মতো নেড়ে নেড়ে করে নিলাম। এরপর আলু পটলগুলোকে সেদ্ধ করার জন্য ওগুলো যেন জলে ডুবে থাকে সেই রকম অনুযায়ী আমি কড়াইয়ে জল দিয়ে দেব। তো আমি কড়াইয়ে জল দিয়ে দিলাম। এরপর এটাকে আমি এখন সেদ্ধ করতে দিয়ে দেবো, মানে ফুটতে দিয়ে দেবো ঢাকা দিয়ে। তো দেখো প্রায় ফুটে উঠেছে। এবার এটা নামানোর আগে, মানে নামানোর প্রায় 2 থেকে 3 মিনিট আগে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। যেমন তরকারি হবে সেরকম অনুযায়ী গরম মশলাটা দিতে হবে। তো গরম মশলা দেওয়া হয়ে গেলে আমি এটা খুন্তিতে করে এখন নেড়ে নেব, যাতে ওটা যেটা দিলাম গরম মশলা সেটা যেন গোটা তরকারির সাথে মিশে যায়। আর আমি এখন যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো আমি এখন তুলে ফেলে দেবো, ওগুলো আর লাগবে না। সেই জন্য মানে যেটুকু রস যাওয়ার ভেতরে চলে গেছে, তো তারপর আমার আর দরকার নেই তেজপাতাগুলো, সেই জন্য আমি ওটাকে এখন ফেলে দিলাম তুলে। তো এটাকে আমি এখন 2 থেকে 3 মিনিট মতো ফুটতে দিয়ে দেবো ঢাকা দিয়ে। 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি ঢাকা খুলে দেখবো এটা হয়েছে কিনা। আমার এটা হয়ে গেছে। তো তোমরাও যদি কেউ পটলের রসা খেতে চাও তাহলে বাড়িতেই ঝটপট এরকম সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলো আলু পটলের রসা। তো আমি এখন আমার বরের কাছ থেকে ফিডব্যাক নেবো যে এটা কীরকম হয়েছে খেতে, কারণ খেতে খেতে আমি যেহেতু টেস্ট করি না সেই জন্য একবারেই ওকে খেতে দিলাম। তো শুনে নাও ওর কাছ থেকে ফিডব্যাক যে কীরকম হয়েছে খেতে। বলো কেমন হয়েছে। ভালো হয়েছে কিনি বললো ঠিক করে বাবা।